দুপুর। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আজ প্রচণ্ড গরম, গরমে একদম হিমশিম খেয়ে গেছি। দেখছো অবস্থা। রান্নাবান্না শুরু করে দিয়েছি, যদিও তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। কেননা বলো, প্রচণ্ড চোখ মুখ বুজে আসে। রান্না করছি, এই দেখো, এই যে আজকে ছোট ছোট মাছ কিনে এনেছি, যাকে বলে চারা পোনা, রুই মাছের। এই মাছগুলো ভাজা খাওয়া হবে। এই তিনটি নুন হলুদ গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ভাজা করছি, কড়া করে। এটা ভাজা খাওয়া হবে। তার সঙ্গে আছে এই যে এগুলো রান্না করা হবে। আর হবে কি বলো তো, আর হবে পটল ভাজা। এখানে শাক বসিয়ে দিয়েছি, এই দেখো শাক, এটা বসিয়ে দিয়েছি। এগুলো রান্না হবে। চলো রান্নাটাও তোমাদের দেখাই। আজকে একটু হালকা পাতলা মাছের ঝোল করব, প্রচণ্ড গরম তাই। আর জ্যান্ত মাছ এনেছি তো, দিয়ে দিচ্ছি কালো 5 ফোড়ন, তার মধ্যে টমেটো দিয়ে দেব। 5 ফোড়নটা একটু ভালো করে পুড়ে নে। এর মধ্যে দুটো তেজপাতাও ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। তেমন কোনো মশলাপাতি দেবো না, কেননা গরম। আর একটু বেশি করে টমেটো দিচ্ছি। এই টমেটোটা না আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে, বুঝতে পারছো? আর এই টমেটোর মধ্যে না একটু নুন দিয়ে দেবো, তাহলে ভালো তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আর লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ওর জন্য নুনটা দিয়ে দিতে হয়। আমি দিয়ে দিচ্ছি, দিতে হয় বলে না, দিয়ে দিয়েছি। ওটা ভালো করে ভাজা ভাজা হোক, ঢেকে দেব তার জন্য আমি, নরম হওয়ার জন্য। এবারে আমি হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব, আবার ঢেকে দেব, ঢেকে ঢেকে কষাবো। যা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার মাছটাও দিয়ে ভালো করে ফুট দিয়ে নিতে হবে। এর মধ্যেই একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, একদম ফুট দিলেই হয়ে যাবে। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ, তার জন্য আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকেও আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য আমি রসুন পেঁয়াজ গুছিয়ে নিব। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। একটু পাতলা পাতলাই ঝোল করেছি। চলো মাছের ঝোলটা নামিয়ে নেই। পটল ভাজাগুলো হয়ে গেছে, পটল ভাজাগুলো তুলে নিচ্ছি এক এক করে। দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব এখানে কেটে রেখেছি দেখো পেঁয়াজ আর রসুন, ওটা ফোড়ন দিয়ে দিলাম। এটার মধ্যে দেবো হলো ওই শাকটা ফোড়ন। এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, শাকটা হয়ে গেল। শাক আমার, দেখেছো। আজকের মতো রান্নাবান্না এই পর্যন্তই। আজকের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।